প্রিয় খামারি ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। যারা আসলে কোয়েল পাখি খামার করতে চাচ্ছেন, নতুন উদ্যোক্তা হতে চাচ্ছেন, তারা অনেকে কোয়েল পাখি নিয়ে জিরো বাচ্চা নিয়ে কোয়েল পাখিগুলো বাঁচাতে পারে না। সাধারণত বাচ্চাগুলো ব্রুডিংটাই মেন। বাচ্চাগুলো গ্রোথটা নির্ভর করে সম্পূর্ণ বাচ্চাগুলোর ব্রুডিংয়ের উপরে। যারা ব্রুডিং বোঝেন না তারা আসলে জিরো বাচ্চা নিয়ে অনেকে সাকসেস হয় না। অনেকে অনেকভাবে বলে যে আমি বাচ্চাগুলো বাঁচাতে পারি না। বাচ্চাগুলো বাঁচানো না পারার কারণটা হচ্ছে ব্রুডিংটা যদি আপনার তাপ মেনটেন না রাখতে পারেন, সেক্ষেত্রে আপনার আসলে জিরো বাচ্চাটা না নেওয়াই উত্তম। আর দ্বিতীয়ত ব্রুডিং অবস্থায় দুইটা মেডিসিন সবসময় ইউজ করতে হয়। সেটা হলো এক নম্বর শেফা ওয়ান। এটা হলো শেফা ওয়ান সকালে দিতে হয় একটানা 3 দিন। একটানা 3 দিন দিতে হয় শেফা ওয়ান আর লাইসোবিটটা সকালে দিতে হয়। শেফা ওয়ান, লাইসোবিটটা বিকালে বা রাত্রে দেয় অনেকে। আবার যদি দেখেন যে বাচ্চাগুলো তাপমাত্রা কম বেশির কারণে ঠান্ডা লেগে গিয়েছে, সেক্ষেত্রে বাচ্চাগুলোকে আপনারা দিতে হবে ডক্সিবেট। সকালে দিতে হবে ডক্সিবেট 1 গ্রাম পানি, 1 গ্রাম ওষুধ 1 লিটার পানিতে দিতে হয়। আর সাথে দিতে হবে মাইক্রোনেটটা ঠান্ডার জন্য অনেক ভালো একটি কাজ করে। ডক্সিবেটও ঠান্ডার জন্য ভালো কাজ করে। সাথে যদি লাইসোবিটটা দিতে পারেন তাহলে আপনাদের জন্য ভালো। বাচ্চাগুলো সুস্থ সবল আছে কিনা আপনার সেটা পরিদর্শন করার জন্য অবশ্যই বাচ্চাগুলোর লক্ষণ রাখতে হবে যে বাচ্চাগুলো চারদিকে ঘুরে নাকি। যদি ঘুরে সেক্ষেত্রে বাচ্চাগুলো সুস্থ আছে। দেখেন আমার এখানে অনেকগুলো বাচ্চা চারদিকে পাক পাড়তেছে। এটা সুস্থ থাকার কারণে আর কি পাক পারে। আর বাচ্চাগুলোকে যখন পানি দিবেন, পানি পাত্রতে অবশ্যই আপনারা মার্বেল হোক বা খোয়া জাতীয় কোনো কিছু হোক দিয়ে রাখবেন, যেন বাচ্চাগুলো পানিতে পড়ে ক্ষতি না হয়, সেদিকে অবশ্যই নজর রাখবেন। আর এখানে আমার রয়েছে প্রায় 300 পিসের মতন বাচ্চা, যেগুলো বয়স 2 দিন। ওদের আমরা সকালে ওষুধ দিয়েছি শেফা ওয়ান, এখন রাত্রে দেবো লাইসোবিট। যেহেতু বাচ্চাগুলো সুস্থ সবল আছে, সেক্ষেত্রে আমরা এই জিনিসটা দেখব। অনেকেই যে প্যারালাইসিস বাচ্চাগুলো দেখে, প্যারালাইসিস বাচ্চাগুলো সাধারণত হওয়ার সময় প্যারালাইসিস হয়েছে। এই বাচ্চাগুলো এমনিতে প্যারালাইসিস হয়নি, হওয়ার সময় হয়েছে বাচ্চাগুলো প্যারালাইসিস। যে কোনো বাচ্চাগুলো, এই বাচ্চাগুলো চাইলে আমি আর বাঁচাতে পারবো না, কিন্তু যে বাচ্চাগুলো সবল আছে সুস্থ আছে সে বাচ্চাগুলো চাইলে কিন্তু আমি বাঁচায় রাখতে পারবো, আল্লাহ যদি সহায় থাকে। আর এই গরমের সময় মাথায় রাখতে হবে, গরমের সময় তাপমাত্রা মেনটেন রাখাটা অনেক রিস্ক হয়ে যায়। অনেক সময় তাপমাত্রা মেনটেনটা আপনারা বুঝতে পারবেন না। তাপমাত্রা সবসময় 35 ডিগ্রিতে রাখতে হয় ব্রুডিং অবস্থায়। এর একটু কম বেশি হলে বাচ্চাগুলো ঠান্ডা লাগবে। অনেক সময় দেখা যায় যে বাচ্চাগুলো ঠান্ডার কারণে একসাথে জোট হয়ে বসে থাকে, খাওয়া দাওয়া করে না। সেক্ষেত্রে আপনারা চাইলে ডক্সিবেটটা সকালে দিবেন আর সাথে দিবেন হলো মাইক্রোনিটটা। সকাল একটানা 3 দিন দিবেন, দেখবেন যে বাচ্চাগুলো সুস্থ হয়ে গেছে। আর যারা আসলে কোয়েল পাখি বাচ্চা নিয়ে খামার করতে চাচ্ছেন, তারা নতুন, তাদের বলবো যে কোয়েল পাখি জিরোটা না নেওয়াই উত্তম। সেক্ষেত্রে আপনারা চাইলে 10 থেকে 12 দিন 15 দিন বয়সে বাচ্চা নিতে পারবেন, যেগুলো ব্রুডিংয়ের কোনো প্যারা নাই। এগুলো বাচ্চা সাধারণত ব্রুডিং করতে হয় না, এগুলো বাচ্চা ব্রুডিং করা। দেখেন মাশাআল্লাহ সবগুলো বাচ্চা জোড়া দেখেন। আর যারা ভাবছেন যে না আমি ব্রুডিং কমপ্লিট বাচ্চার চাইতে একটু বেশি বড় সাইজে বাচ্চা নেব, সেক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন 18 থেকে 20 দিন বয়সে বাচ্চা নিতে। এই বাচ্চাগুলো কিন্তু মহিলা আর পুরুষ চেনার কোনো অপশন নেই, কারণ সবাই জানে কোয়েল পাখি যারা খামার করে তারা সবাই জানে যে সর্বনিম্ন 35 দিন বয়স বা 33 দিন থেকে 35 দিন বয়সের ভিতরে বাচ্চাগুলো ছেলে মেয়ে বোঝার অপশন রয়েছে। এইগুলো বয়স অলরেডি 32 থেকে 33 দিন বয়স, এগুলো বাচ্চা আমি ছেলে মেয়ে বুঝতে পারবো। আর যারা জিরো বাচ্চা দিয়ে খামার করবেন তারা অবশ্যই মাথা রাখবেন যে জিরো বাচ্চা নেওয়ার পরে ব্রুডিংটা শিখতে। আর যারা নতুন উদ্যোক্তা তাদের রিকোয়েস্ট থাকবে জিরো বাচ্চা যদিও নেন তাহলে কম পরিমাণ নেবেন, 50 পিস 100 পিস, এর বেশি কখনো জিরো বাচ্চা তুলবেন না। সেক্ষেত্রে আপনার লাভের থেকে লোকসান হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। আমি এর আগে একটা ভিডিও করেছিলাম, যেগুলো বাচ্চা অনেক বাচ্চাগুলো নিউমোনিয়া, ব্রুডিং নিউমোনিয়া হয়েছিল। বাচ্চাগুলো ব্রুডিং নিউমোনিয়া হওয়ার কারণটা হচ্ছে তাপমাত্রা অতিরিক্ত হয়ে যাওয়ার কারণে ব্রুডিং নিউমোনিয়া হয়েছিল। এর আগে যে লসটা খেয়েছি ওটা আমি নিজে অভিজ্ঞতার থেকে শেয়ার করছি যে
আমি এর আগে প্রথমত যখন বাচ্চা নিয়েছিলাম তখন আমার অনেক বাচ্চা মারা গিয়েছিল। মাশাআল্লাহ এখন আর কোনো বাচ্চা ওইভাবে কাটে না, মৃত্যুর হার খুবই কম। আর যারা আসলে নতুন উদ্যোক্তা তাদের কাছে রিকোয়েস্ট থাকবে তারা অবশ্যই কম বাচ্চা দিয়ে, জিরো বাচ্চা যদি নেয় সেক্ষেত্রে কম বাচ্চা দিয়ে ব্রিডিং কমপ্লিট করতে, ব্রিডিংটা শিখতে। আর যারা নতুন শুরু করতে চাচ্ছেন বেশি পরিমাণ, তাদের কাছে রিকোয়েস্ট থাকবে তারা অবশ্যই 10 দিন 15 দিন বয়সে বাচ্চা নিতে। আর সবাই ভালো থাকবেন আর আমার খামারের জন্য দোয়া করবেন। আর আমার এই ভিডিওটি যদি অনেকের কাছে হয়তো বা ভালো লাগবে না, বা অনেকের কাছে ভালো লাগবে, যাদের কাছে ভালো লাগবে তারা ভিডিওটি একটু শেয়ার করবেন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, নতুন একটি ভিডিও নিয়ে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।